শফিনা মুহাম্মদ। হে বাবাজি সোনা মানে কাবা, আমার আব্বা যে বাবা ভালো করে বুঝুন বাবা, হযরতে জিবরিল আমিনের সঙ্গে আমার নবী পাক দুনিয়ার মসজিদে আকসা থেকে বুরাকে করে চড়ি প্রথম আসমানের দিকে যখন রওনা দিয়েছে, প্রথম আসমান যখন পাড়ি দেবে এমত অবস্থাতে জিবরিল আমিন যখন আওয়াজ করতেছে খোলো খোলো খোলো, আসমানের দরজাটা তোমরা খুলে দাও। ফেরেশতাকে যখন আওয়াজ করেছি, ফেরেশতা জিজ্ঞাসা করলো কে তুমি? বলছে আমি হলাম জিবরিল আলাইহিস সালাম। বলে তোমার সঙ্গে কে? বলছে আমার সঙ্গে আখিরে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন তিনাকে ডাকা হয়েছে? বলে হ্যাঁ তাকে ডাকা হয়েছে। এমত অবস্থাতে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমার নবীজি প্রথম আসমানের দিকে যখন রওনা দিয়েছেন, এমত অবস্থাতে প্রথম আসমানে যখন প্রবেশ করেছি, হঠাৎ করে যেন প্রথম আসমানে প্রবেশ করার পর যেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, আদম আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, এদারদি আদম আলাইহিস সালাম মারহাবা জানালেন, মুবারকবাদ জানালেন, নগো হাবিব আপনার কদমে আমার সালাম। সালাম দেওয়ার পরে মুবারকবাদ জানানোর পরে আমার নবী যখন আহলান সাহলান পেয়ে গেল, হঠাৎ করে আমার নবী পাক আদম আলাইহিস সালাম থেকে বিদায় নেওয়ার পরে প্রথম আসমান যেন পাড়ি দিয়েছেন। প্রথম আসমান পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় আসমানের দিকে যখন আপনার অগ্রসর হয়ে গেছে, দ্বিতীয় আসমানে যখন আওয়াজ দেয়, দ্বিতীয় ফেরেশতা আবারও জিজ্ঞাসা করে কে তুমি? যখন বলতেছেন আমি জিবরিল। বলে তোমার সঙ্গে কে? উনি বলছেন আমার সঙ্গে নবী পাক ইমামুল আম্বিয়া। বলে তাকে কি ডাকা হয়েছে? বলছে হ্যাঁ তিনাকে ডাকা হয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং দাওয়াত করেছে, স্বয়ং তিনাকে মেরাজ দান করেছি। তিনাকে ডেকেছেন আসমানের দিকে, তিনার কাছে ডেকেছেন আমার আল্লাহ পাক। দ্বিতীয় ফেরেশতা আসমানের দ্বিতীয় দরজা খুলে দিলেন, আর আমার নবী দ্বিতীয় আসমানে প্রবেশ করে গেল। ওরে আমার পঞ্চনপুর গ্রামের হে বাবাজি সোনা মানে কাবার, পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আপনার একটি দৌড়তো নন স্টপ ঘোড়া যদি 500 বছর দৌড়তে থাকে একইভাবে, তবে প্রথম আসমানে পৌঁছাতে 500 বছর লাগবে। কত বছর? 500 বছর লাগবে। তাহলে দুনিয়া থেকে 500 বছর শুধু প্রথম আসমান পৌঁছাতে। আচ্ছা বলেন তো আমরা লাস্টিং করি কয় বছর? আমরা বেঁচে থাকি কয় বছর? হয়তো খুব জোর 60, কেউ বা 70 পেজ থেকে আওয়াজ করছে 60 বছর, মানে চাচার বয়স মনে হয় 55 হতে চললো। বুঝলেন না? মানে ভাবছে 5 বছর আছে, এর বেশি মনে হয় না। কিন্তু মওতের কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নাই। কিন্তু বেশিরভাগ 60 বছর পার করা মানে এখন বিরাট ব্যাপার। কেউ 50, কেউ 60, কেউ 70। এখন তো 40 বছরই বুড়া হয়ে যাচ্ছে। হচ্ছে না গো? 40 বছরই বুড়া হয়ে যাচ্ছে, চুল দাড়ি পেকে একাকার। ও দাদু, আবার দাদুর নাতির আবার বিয়ে শাদী দিয়ে দিয়ে আবার বড় বড় হয়ে গেছে অল্প সময়ে। কেন হবে না? বলছে এমন একটা সময় আসবে যে সময় বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো। মনে হলো যে কালকে জুম্মা পড়লাম, আবার মনে হবে যে যখন জুম্মা চলে এলো মনে হবে কালকে তো জুম্মা মনে হয় পড়লাম। এরকম মনে হয় না? মনে হয়। এমন করতে করতে দেখবেন কবে একটা বছর কেটে যাচ্ছে, জিন্দেগি এমন করে চলে যাবে। তো আমরা 60 বছর 70 বছর হয়তো বাঁচি, 100 বছরও বাঁচি না। তাহলে আমার নবী 500 বছরের রাস্তা গেলেন সবেমাত্র প্রথম আসমান। তাহলে নবী পৌঁছাতে সক্ষম হলেন কেন? কারণ উনি নবী, উনি আমাদের মতো মানুষ, সাধারণ নয়। কথা বুঝতে পেরেছেন? উনি আমাদের মতো নয়।
আর আমরাও নবীর মতো নয়। আমরা কি নবীর মতো? শুধু দেখতে মানব গঠন যেমন আমরা মাতৃগর্ভ থেকে এসেছি, নবীকেও আল্লাহ মাতৃগর্ভ দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নবী তিনার মতো আমরা নয়, আমাদের মতো নবী নয়। যদি হতো তাহলে যারা বলছে নবী আমার মতো, নবী তো গেলেন প্রথম আসমান পাড়ি দিয়ে, তো তোমাকে প্রথম আসমান যেতে হবে না, 250 বছর তুমি বেঁচে থেকে দেখাও আগে, ঠিক কি না? 250 বছর আগে বেঁচে থেকে দেখাও। তাহলে এখন প্রশ্ন হলো, হুজুর নবী তো বেঁচেছেন, আপনার দুনিয়াতে হায়াতে তৈয়বাই ছিলেন 63 বছর, তাহলে নবী 500 বছর পথ কি করে গেলেন? এই করে গেলেন যে নবী আমাদের মতো ছিলেন না, নবী তিনার মুজিজায় আল্লাহর দেওয়া ক্ষমতাতে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতাতে গিয়েছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, ওই 500 বছরের রাস্তা আমার নবী চলে গিয়েছেন। 500 বছর শুধু গেলেন তাই নয়, ওরে প্রথম আসমানের যে পুর রয়েছে ওই পুর হলো 500 বছর। প্রথম আসমান যখন পাড়ি দিলেন, আসমানের আপনার দীর্ঘ পাড়ি দেওয়ার জন্য আবার 500 বছর লাগবে। তাহলে দুনিয়া থেকে আসমান পর্যন্ত পৌঁছানো 500 বছর, আর আসমানকে আবার আপনার আসমানকে রেখে আবার যাওয়া লাগবে 500 বছর। একটি আসমান যদি পাড়ি দিতে হয় লাগবে 1000 বছর। রে আমার দরদি, এমন করে করে 7টা আসমান আমার নবী পাড়ি দিয়েছেন। দ্বিতীয় আসমানে যখন পৌঁছিয়েছি, দ্বিতীয় আসমানে যেন দুইজনের সঙ্গে দেখা। কার সঙ্গে? কয়জন? জোরে বলুন কয়জন? দুইজনের সঙ্গে দেখা হলো। ওই দুইজনকে এক নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম আর ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমুস সালামের সঙ্গে দেখা হলো। ওরে আমার দরদি, আমার নবী পাক ওই দুইজন মুবারকবাদ দিয়েছেন। মুবারকবাদ দেওয়ার পরে হঠাৎ করে যেন আমার নবী পাক যেন দ্বিতীয় আসমান থেকে পাড়ি দিয়ে তৃতীয় আসমানের দিকে আপনার অগ্রসর হয়েছে। এ বাবা, তৃতীয় আসমানে একইভাবে আওয়াজ দেওয়া হলো। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো, আমার নবীর কথা আবার যখন পুনরায় বলেছি, তৃতীয় আসমান খুলে দাও, খুলে দাও। তৃতীয় আসমান যেন খুলে দেওয়া হলো। আর আমার নবী ওই তৃতীয় আসমানে যখন প্রবেশ করেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। ওরে আমার দরদি, সারা পৃথিবীতে সমস্ত মানুষকে আমার আল্লাহ পাক যতটুকু সূরাত দান করেছে, সারা দুনিয়ার মানুষ সকলের সূরাত যদি, চেহারা যদি একত্রিত করা হয় তাহলে যত সুন্দর হবে, অর্ধেক সুন্দরতা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দিয়েছে। তো তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। 6 নম্বর আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। 7 নম্বর আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? সিদরাতুল মুনতাহায়। ওইখানে যখন পৌঁছালো তখন জিবরিল বলছেন, নবী গো, আমি জিবরিলের বর্ডার শেষ, এখান থেকে আমি আর যেতে পারবো না। যদি যাই 600 ডানা একটাও নূরের তাজাল্লিতে পুড়ে থাকবে না। কথা বুঝতে পারলেন? একটাও পুড়ে থাকবে না। তো আল্লাহর যেই নূরের জ্যোতি, সেই নূরের জ্যোতিতে পুড়ে থাকবে না। কেন? কারণ দুনিয়াতে আল্লাহর সেই নূরের জ্যোতি কিঞ্চিত পরিমাণ তুর পাহাড়ে মুসাকে দেখানোর জন্য দিয়েছিল। তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি জিবরিল যদি যাই তাহলে কিন্তু পুড়ে সারখার হয়ে যাবে, থাকবে না। তো জিবরিলের বর্ডার শেষ। নবী আমার বলেন, জিবরিল এইখান থেকে আমার বর্ডার শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন কি, সিদরাই গেলে জিবরাইল বলে
আমি আর আগে যাব না, ওগো রাসূল গেলে এক চুল পাখা চলে রবে না। নবী একাই গেলেন সেথায়, নবী একাই গেলেন সেথায়, জিবরিলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। জোরে বলো নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এই ধরায়, হবে না কারো দ্বারাই। আবু জাহিলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায়, হবে না কারো দ্বারাই। জোরে বলুন আরো জোরে, একটু বাপ বেটা মিলে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানে আমার, আমি বেশিক্ষণ অন্যদিকে যাব না, আমি আমার বলতেছি বাবা, ওই জায়গাতে আমার জিবরিল আমিন যখন আর যেতে পারলো না, এমত অবস্থাতে আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিয়ে লামাকায় চলে গিয়েছে। ওরে লামাকাতে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আর লা মানে হলো নাই, আর মাকাম মানে হলো জায়গা। লা মাকাম যেখানে কোনো জায়গা নাই, ওইখানে আমার নবী চলে গেছে। বলে লা মাকাম, এটা কেমন করে হতে পারে কোনো জায়গা নাই? আরে জায়গা যদি নাই থাকবে তাহলে আমার নবী কোথায় যাবে, আর আমার আল্লাহ বা কোথায় আছে? আমি বলবো বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ওইখানে পাওয়া যাবে যেখানে আমার আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি জিনিস থাকবে না। কারণ আমার আল্লাহ বসা জায়গা থেকে পাক, ঠিক কিনা? বসা জায়গা থেকে পাক, আমার আল্লাহ খাওয়া থেকে পাক, আমার আল্লাহ শোয়া থেকে পাক, আমার আল্লাহ কোন জায়গাতে থাকা থেকে পাক। ওরে আমার দরদি, ওই জায়গায় আল্লাহ আছে। যখন আল্লাহ কিছুই বানিয়েছিল না তখনও আল্লাহ ছিল, কিন্তু কোথায় ছিল? যেখানে আল্লাহর বানানো কোন জায়গা ছিল না ওইখানে আমার আল্লাহ ছিল। আরে যেই জায়গাটাকে বলা হয়েছে লামাকাম, ওইখানে গিয়ে আমার নবীজি আল্লাহর সঙ্গে দিদার করেছে। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয়ে তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয়ে তার গাড়ি, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা
গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা থাকে থাকে হালিমাকে কয় তোর মুস্তাফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যায়। যাব মিশ্রণে খেলবে মোদের সনে, যাব মিশ্রণে খেলবে মোদের সনে। কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। এ বাবাজি সোনামানিক আমার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ওইখানে গিয়ে আমার নবী পাক দিদার মুবারক করেছে। দরদি ওইখান থেকে দিদার করে আসার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার নবী পাক আরজ করেছেন, হাবিব আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার সঙ্গে দিদার করতে সক্ষম হলাম, তুমি আমাকে ডেকেছো মাবুদ, আমি তোমার সঙ্গে দিদার মুবারক করলাম। হে বাবাজি সোনামানিক আমার ওই ষষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিলেন, নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করতে চলেছেন, দেখি আপনাকে আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার আপনি নিয়ে আসবেন। আমার নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো তোমার সঙ্গে দিদার করেছি, কিন্তু মাওলা গো আমি দুনিয়ার জমিনে ওই উম্মতদেরকে রেখে এসেছি, যেই উম্মতকে তুমি আমাকে রহমাতাল লিল আলামিন বানিয়েছো, যেই উম্মতের জন্য আমি নবীকে দরদি নবী বানিয়ে পাঠিয়েছো, যেই উম্মতের জন্য আমাকে দয়ালু বানিয়েছো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহ তুমি আমাকে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছো। ইয়া রাব্বাল আলামিন ওই উম্মতের কথা আমি নবীজি চিন্তা করব না, এটা আমি নবী হতে পারে না। ওগো আল্লাহ আমি তোমার সঙ্গে দিদার করেছি, আমার উম্মতেরা কি তোমার সঙ্গে দিদার করতে পারবে না? আমার আল্লাহ বলেন, নবী গো তোমার উম্মতেরা আমার সঙ্গে দিদার করতে পারবে, তবে তুমি যেমন ভাবে আমার সঙ্গে দিদার করেছো, তোমাকে যেমন আমি মেরাজে ডেকেছি, তোমার উম্মতকে আমি মেরাজে ডাকবো না। তুমি আমাকে এসে দিদার করেছো, আর তোমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজের মাধ্যমে দিদার করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে বলেন, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। জোরে বলুন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। নামাজ পড়লে আল্লাহকে দেখা যায়। তো আজকে আমরা নামাজ এমন ভাবে পড়ি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি অতক্ষণ সেজদা থেকে মাথা উঠাতাম না যতক্ষণ না আমি প্রত্যেকটা সেজদায় আল্লাহর সঙ্গে মেরাজ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের পাবন্দিতা নাই। নামাজ পড়তে দাঁড়িয়েছি, ও বেটা নামাজ তো কোনোদিন পড়ে না, নামাজ পড়তে বসেছে, একবার ঘড়ি দেখছে, বুঝতে পারলেন? একবার ঘড়ি দেখছে কটা বাজলো, আর নামাজ পড়তে বসেছে। তাহারিমা বাঁধার পরে কিছু কিছু মুসলমান এমন আছে পাশের ব্যক্তিকে দেখছে, কিছু কিছু মানুষ এমন আছে সামনের জন কি করছে আগে দেখছে। নামাজ পড়তে পড়তে কেউ পিছনে ঘুরে এভাবে দেখে, দেখে না? এই হচ্ছে আজকালকার আমাদের নামাজ। মুসলমান বাবাজি ভাইরা, এই নামাজে কি আল্লাহকে দেখা যাবে গো?
নামাজে খুশু খুজু নাই, পায়রবি নাই, নামাজ পড়তে বসেছে, যদি একটু মশায় কামড় দিয়েছে উরে বাবা। কিন্তু না, নামাজ আমরা কেন পড়ি? আজকে নামাজ পড়া আমরা অনেকে ছেড়ে দিয়েছে, অনেকে এখনো ধরিনি। আমরা অনেকে মনে করি যে না, নামাজ আমাদের জন্য বোঝা, নামাজ আমাদের জন্য অনেক ভারী। কিন্তু না বাবা, এই নামাজ হলো উম্মাতের জন্য একটা বিশেষ উপহার, আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত, উপহার। আজকে আমরা বোঝা মনে করি যে না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, 3 ওয়াক্ত দিলে খুব ভালো হতো, 2 ওয়াক্ত দিলে খুব ভালো হতো নাকি, শুধু ফজর আর মাগরিব দিলে হতো। আবার হয়তো মনে করছে যে না, এশা আর মাগরিব দিলে শুধু হতো। 5 ওয়াক্ত নামাজ কেন দিল? কিন্তু বাবা, আল্লাহ কিন্তু প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন নবীকে। জোরে হবে না সুবহানাল্লাহ? কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী যখন আসছেন, তো ষষ্ঠম আকাশে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ছিল? মুসা কালিমুল্লাহ। এ বাবাজি সোনামানিকা আমার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে আমার নবী পাক যখন দিদার করে ফিরতেছেন, দিদার করে যখন আসতেছি, নামাজ 50 ওয়াক্ত উপহার নিয়েছেন। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করতেছি, ওগো নবীজি, আপনার উম্মতের জন্য আপনি কি রহমত নিয়ামত উপহার নিয়ে এসেছেন? আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছে? তখন আমার মুসা কালিমুল্লাহকে নবী বলতেছেন, এ মুসা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন মুসা কালিমুল্লাহ বলতেছে, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো সক্ষম হবে না। জান জান জান, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলুন না, ওগো মাওলা, তুমি আমাকে নামাজ কিছু কম করে দাও। আমার উম্মতেরাও 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। কারণ মুসা কালিমুল্লাহ বলতেছেন, আমি বনি ইসরাইলের গোত্রের মধ্যে দেখেছি, তাদের আপনার যখন ইবাদত করতে বলা হয়েছিল, তারা আপনার সক্ষম হয়েছিল না। তার জন্য সেটার উপরে লক্ষ্য করে বলতেছি, ওগো নবীজি, আপনার উম্মতেরাও 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, হয়তো তাদের উপরে বোঝা হয়ে যাবে। হঠাৎ করে আমার নবী পাক আলাইহিস সালাম আল্লাহর কাছে পুনরায় গিয়েছেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলেছিলেন, ওগো মাওলা, তুমি আমার নামাজ কিছু কম করে দাও, আমার উম্মতের জন্য আসানি করে দাও গো মাওলা। আমার আল্লাহ পাক তখন 5 ওয়াক্ত নামাজ কমিয়েছিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমিয়েছিলেন। থাকলো কয় ওয়াক্ত? কথা বলেন না, 45 ওয়াক্ত না গো। সুবহানাল্লাহ। এইদিকে কয় মন ধান হলো, কয় মন গম হলো, কয় মনে কত কুইন্টাল হয়, এইসব হিসাবগুলো ভালো জানে বাপ মারা। হ্যাঁ, বাবা যেমন ভালো জানে। আর বর্তমান সিচুয়েশনের জেনারেশন যারা আছে, তারা আপনার ভালো জানে। কিন্তু এই জেনারেশন ছেলেগুলো, ইয়ং জেনারেশনরা এখানে নাই, সব মেলায় ঘুরছে না গো। সব মেলায় ঘোরাঘুরি করছে। ঘুরবে না কেন? মা বোনেরাও যে নিজের মেয়েদেরকে ভালো করে সেজে গুজিয়ে নিয়ে মেলায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে হাত ধরে, তো পিছন পিছন ছেলেরা তো ঘুরবেই, তাই না? কলার খোসা যদি বেনানো থাকে, মাছি বসবে, স্বাভাবিক ব্যাপার। আর কিছু কিছু মেয়েরা বলে ছেলেদের চোখ খারাপ, তো ছেলেদের চোখ তো তোরাই খারাপ করে দিয়েছিস। ঘোরাফেরা অনেকে করছে, দেখবেন আপনাদের 55 গ্রাম নাকি গো, এই গ্রামের মেয়েদের অনেক জায়গায় বিয়ে হয়নি। হয়েছে কি হয়নি? ওটা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের বাইরে দেখবেন বিয়ে হয়েছে। তো তার স্বামীর কাছে কিন্তু ছুটি নিয়েছে, কি বলে জানেন? ধরেন কেরালাতে আছে বা বাড়িতে আছে, ছুটি নিয়েছে, হ্যাঁ গো জালসা শুনতে যাবো মায়ের বাড়ি। হ্যাঁ, তো জালসা শুনতে যাও। ও দেখেন জালসা শুনের নাম করে ছুটি নিয়ে এসে মেলায় ঘুরছে, দেখেন জালসাতে এসে বসেনি। ঠিক বলছি না ভুল বলছি? জালসাতে এসে বসেনি, দেখেন মেলায় ঘুরছে। কিন্তু আমি বলবো, মা, মেলায় ঘোরাঘুরি বাদ দিয়ে আপনারা, আপনাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর জায়গায় আপনারা চলে আসুন। প্রয়োজনীয় জিনিস, খাবার বা যেগুলো দরকার সেগুলো নিতে হবে। এবার নিয়ে শুধু এই পাক ওই পাক, এই মুখ থেকে ওই মুখ শুধু ঘোরাঘুরি করলে হবে না। প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে আবার বসে যেতে হবে, ঠিক কি না? আবার বসে যেতে হবে, না হলে
বিশৃঙ্খলা ঘটবে। আর বর্তমান সময় এই যে বেপর্দা, এই বেপর্দাতে দুনিয়াতে মুসলমানের ইসলামের মধ্যে অনেক ক্ষতি করেছে। ক্ষতি করেনি? অনেক ক্ষতি করেছে। মেয়েরা পর্দা করে না, মেয়েরা সঠিকভাবে চলে না, এই দিক ওদিক ঘোরাফেরা করে, আর ছেলেদেরকে শুধু পিছন লাগিয়ে দেয়। এমন করে করে অনেক নাজাইজ হারাম এবং বেপর্দার মধ্যে চলছে। তাই তো কবি বলছে কি, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। করছে না? ঝলমল করছে। মেয়েরা কিছু কিছু পর্দা করতে চাইছে, সুন্দর করে সুন্দর করে মেকআপ করেছে, যে মা জননী নিষেধ করবে, বলবে বেটি পর্দা করো, তোমরা সাজাগুজু করো না, মেলায় বেড়াবে না, চলো না পঞ্চননপুর মাদ্রাসাতে, ওই কত সুন্দর আলোচনা হতেছে, ওই জালসা শুরু হয়ে গেছে, একটু চলো না জালসা শুনে আসি, হাদিস ও কোরআনের আলোচনা শুনি। না বাবা না, মা বোনেরাও ওই নিজেদের কন্যাদেরকে ভালো করে সাজিয়ে নেবে, ভালো করে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে বাজারে ঘোরাঘুরি করবে। অনেকে আছে মেলায় গিয়ে ঘোরাঘুরি করে, অনেকে আছে শহরে গিয়ে ঘোরাঘুরি করে। মুসলমান, আমি বলবো না যারা মেলা ঘোরাঘুরি করতেছে তারা কখনো দায়ুসের খাতা থেকে নাম কাটতে পারবে না। দরদি, এই বেপরদা হয়ে চলার জন্য ইসলামের যত বড় ক্ষতি হয়, আমি তার জন্য বলবো পর্দার সহিত এই জায়গায় এসে থেকে যাও। এমন করে ঘোরাঘুরি করো না, যেমনটা করলে সব সময় জেনায় লিপ্ত হবা। চোখের জেনা ঘটেছে, চোখ নাকের কানের জেনা ঘটেছে। বন্ধুরে আমার, আমি যেটা বলতেছিলাম বাবা, আমার নবী পাক আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর কাছে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ কমানোর পরে 45 ওয়াক্ত নামাজ নেই। আবার যখন দুনিয়ার দিকে আগমন করেছে আপনার ষষ্ঠ আসমানে, আবার মুসা কালিমুল্লাহ বলতেছেন, নবী গো আপনি কত ওয়াক্ত কমালেন? বলছে 5 ওয়াক্ত কমিয়ে দিল আল্লাহ, 45 ওয়াক্ত থাকলো। এমন অবস্থাতে হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না, আপনি আল্লাহর কাছে যান, আরো কিছু আসানি করে নিয়ে আসুন। আমার নবীজি আল্লাহর কাছে আবার গিয়েছিলেন, যাওয়ার পরে বাবা 5 ওয়াক্ত আবার আল্লাহ কমিয়েছেন। 10 ওয়াক্ত নামাজ কমে গেল, থাকলো 40 ওয়াক্ত। আবার মুসার সঙ্গে দেখা, আবার চলে গিয়েছেন, আবার 5 ওয়াক্ত কমালো। বারংবার মুসা কালিমুল্লাহর সঙ্গে আসা যাওয়া হচ্ছে। এমন করে করে আল্লাহর কাছে যতবার তিনি যান, ততবারই 5 ওয়াক্ত করে নামাজ কমতে থাকে। এ সোনামানি, এমন করে করে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরতে আমার নবী আপনার নবী 9 বার গিয়েছিলেন। কয়বার? 9 বার আমার নবী আল্লাহর কাছে গিয়েছেন। আর প্রতিবার আমার আল্লাহ 5 ওয়াক্ত করে নামাজ কমিয়েছিলেন। তাহলে 5 × 9 কত হবে গো? কি ব্যাপার, আপনার হিসাবে একটু অতি পাকা নাকি তাই বলছেন না? 5 × 9 কত হয়? 45 ওয়াক্ত। তাহলে 45 ওয়াক্ত নামাজ কমে গেল। তো হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে আবার যখন দেখা ষষ্ঠ আসমানে, তো হযরতে মুসা কালিমুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবারও যান, আবারও কিছু কমিয়ে দেন। কথা বুঝতে পারলেন না? আবারও গিয়ে কিছু কমিয়ে নিন, গেলে মনে হয় আমাদের খুব ভালো হতো নাকি গো? 45 কমে গেল, থাকলো কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত? তো মুসা কালিমুল্লাহ আবারও বলছেন, হুজুর আপনি আবারও যান আল্লাহর কাছে, আবার নামাজ কিছু কমিয়ে নিয়ে আসুন। তো যদি কমিয়ে যায়, আবারও চাই, তাহলে আবারও যদি 5 ওয়াক্ত আল্লাহ আবার কমিয়ে দেয়, তাহলে আমাদের খুব ভালো হতো নাকি গো? ভালো হতো। আসসালাতু মিরাজুল মুমিনিন, এত বড় একটি মাধ্যম, এত বড় একটি পুরস্কার আমরা কি পেতাম? কথা বলুন, পেতাম? পেতাম না। 9 বার গিয়েছেন, আবারও যখন যেতে বলেন আমার রাসূল, তিনি লজ্জাবোধ মনে করলেন নিজেকে আবারও যাওয়া।
কেন? কারণ আমি 9 বার গেলাম, 45 ওয়াক্ত কমিয়ে নিলাম, আবারও আমি কি বলে যাব? শুধু তো মাত্র আছে 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মতরা কি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? আমার নবী ওই সময় আশা, বিশ্বাস এবং তিনার বিশ্বাস ছিল এটা যে আমার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। তার জন্য আল্লাহর কাছে আর যায়নি, ওই 5 ওয়াক্ত নামাজ নিয়েই দুনিয়াতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।